কৃষ্ণময় সকালে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। কদিন আগে গেছিলাম ইসকন মন্দিরে, সেখানে যাওয়ার পথে কিছু ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরতে এসেছি। তো পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কোথায়? ওয়ার্নিং ওয়াক মায়াপুর ওয়ার্নিং ওয়াক করতে করতে তো যাত্রা করলাম আমরা ট্রেন পথে। তো ট্রেনে করে এখন যাচ্ছি আর এখন ভোর বাজে 6:30। আর আমাদের সাথে যাচ্ছে আমার দিদিরা, আমার মেয়ে দিদিরা আর ওর মেয়ে, আর এই পাশে বসে আছে আমার জামাইবাবু আর আমার বর আর আমার এই যে দিদি। আমার দিদি কখনোই আমাদের ফেসবুকের সামনে আসেনি, এই প্রথম দিদিকে দেখানো হলো। তো দেখো যেতে যেতে সুন্দর একটা দৃশ্য, এদিকে পুরো গ্রাম আর গ্রাম, চাষবাসের ক্ষেত, আর এখন কিন্তু প্রচুর কুয়াশা। যত গ্রামের দিকে যাচ্ছি তত বেশি যেন ঠান্ডা ঘিরে ধরছে আমাদের এদিকটা, এতটা পরিমাণে ঠান্ডা। তো দেখো কুয়াশাতে এখন বাজে প্রায় 8:30, আর কুয়াশায় এক হাত দূরেও কিছু যেন সেরকম দেখা যাচ্ছে না, এত পরিমাণে কুয়াশা আমাদের দিকে এখনো পর্যন্ত পড়েনি। এই দিকটা এত পরিমাণে কুয়াশা যেমন তেমন হাড় কাঁপানো ঠান্ডা ছিল। তারপর 2.5 ঘন্টা ট্রেনে থেকে স্টেশন নামলাম। তারপর আমরা স্টেশন নামলাম, আর স্টেশনে নেমে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর আমরা যে স্টেশনে নামলাম তার নাম ছিল কৃষ্ণনগর সিটি জংশন। এই স্টেশন থেকেই এখন অটো বা টোটো ধরে তারপরে আবার খেয়াঘাট, প্রায় অনেকটাই যাত্রাপথ। তাহলে ভাবো এত পরিমাণে ভিড়, যদি অকেশন ছাড়াই হয় তাহলে অকেশনে কেমন পরিমাণে ভিড় হবে। আমরা গেছিলাম শুক্রবার, আর শনি রবিবার কিন্তু বেশি ভিড় হয়। ডাইরেক্ট মন্দির সদর বাস স্ট্যান্ড, সদর বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, সদর বাস স্ট্যান্ড। ট্রেন থেকে নামার পরে এবার অটো বা টোটো করে যাবো খেয়াঘাট, কারণ আমাদের একটুখানি নদী পেরোতে হবে। আর এখানে ছিল কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, আর টোটো অটোর লাইন দেখো। অনেক আছে, হবে কি করে হয়, হচ্ছে না তো। ওঠো 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 ওঠো। আর আমার ছোট বাচ্চাটার একটুখানি কষ্ট হয়ে গেছে, যার জন্য একটু কোলে উঠে নিল। যাই হোক, অনেকটাই দূরের পথ, বড়রা যেহেতু পারলো, ছোটদের একটুখানি কষ্ট হয়েই যায়। এবারে এসে সকালের টিফিনটা করে নিলাম, আর আমাদের টিফিনের মধ্যে ছিল পেটাই পাওয়াটা আর সাদা আলুর তরকারি। ট্রেনে ওঠার আগে একটু চা বিস্কুট খেয়েছিলাম, এবার রিল্যাক্সে খেয়ে দিয়ে তারপরে মন্দিরের দিকে রওনা দেবো। তো চলে এলাম আমরা মায়াপুরের ইসকন মন্দির, আর এখান থেকে দেখো প্রচুর পরিমাণে লোক যাচ্ছে। আর আমরা এখান থেকে একটুখানি টোটো বা অটো ধরে পুরো মন্দিরের সামনে যাব। তো আজকে এই পর্যন্তই ছিল আমার মন্দিরে আসার যাত্রাপথ। তো অবশ্যই পরের ভিডিওটা নিয়ে দেখা হবে আমরা কেমন হোটেলে ছিলাম, কেমন ভোগের প্রসাদ খেলাম, আর কোথায় কোথায় ঘুরতে গেলাম, সেই নিয়ে বিস্তারিত একটা সুন্দর ভিডিও অবশ্যই তোমাদেরকে উপহার দেবো। তা আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো সবার মঙ্গল কামনা করে আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। সবাই ভালো